নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, চিটফান্ড মামলায় ধৃত রাজু সাহানিকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ। তার আগে আজ বৃহস্পতিবার বিধাননগরের স্বাস্থ্য পরীক্ষায় রাজু সাহানির। এর আগে রাজু সাহানিকে 5 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। আদালতে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার যুক্তি পেশ করা হয়েছিল তদন্তকারীদের তরফ থেকে। সেই যুক্তির পরিপ্রেক্ষিতেই এবার 7 দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল। আসানসোলের সিবিআই আদালত 5 দিনের হেফাজত মঞ্জুর করেছিল। এদিন তার মেয়াদ শেষ হচ্ছে। বিদেশের টাকা আদান প্রদানের অভিযোগ তুলেছে সিবিআই। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিবিআই। বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। এই মর্মে সে দেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় সহযোগিতা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে দাবি করা হয়েছে সরকারি সূত্রে, বিগত কয়েক বছর ধরেই যেভাবে বারবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে তার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্বেগ বলেই দাবি। মেঘালা থানার অন্তর্গত 119 নম্বর ওয়ার্ডের ঘোলসাপুর এলাকায় রেল কলোনি মাঠের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মেঘালা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওলা ক্যাব চালককে ঘিরে ধুন্ধুমার হাওড়া স্টেশন চত্বরে। মুক্তির দাবিতে বিক্ষোভ সংগঠনের। ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা। বুধবার বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ওলা ক্যাব চালককে মারধরের অভিযোগ ওঠে ওই সেতুতে কর্তব্যরত ট্রাফিক এক অধিকারের বিরুদ্ধে। তাকে বেধড়ক মারধর করা হয় ও গোলাবাড়ি থানাতে আটক করার ঘটনা ঘটে বলেই সূত্রের খবর। এই খবর বাকি ক্যাব চালকদের মধ্যে ছড়িয়ে পড়তেই পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন হাওড়া স্টেশন সংলগ্ন উপস্থিত সমস্ত ওলা ক্যাব চালকেরা। এই বিক্ষোভের জেরে হাওড়া ব্রিজ সহ গোটা হাওড়া স্টেশন চত্বরে বিশাল যানজটের সৃষ্টি হয়। লাইনে ঢোকাকে কেন্দ্র করে একটা সমস্যা হয়। ওকে সিভিক ভলেন্টিয়ার হাত দেখাও দাঁড়িয়ে পড়ে, পেছন থেকে শোনা যায় পেছন থেকে আরেকজন সিভিক ভলেন্টিয়ার এসে ওকে ধরে এবং মারধর করে। তারপরে আমাদের গ্রুপের মাধ্যমে চলে, বিভিন্ন কমরেডরা আস্তে আস্তে করে ওখানে যখন হাজির হয়, ওরা ছোট্ট একটা বিক্ষোভ দেখাবার চেষ্টা করে। তখনই আচমকা পুলিশ তার লাঠি টাটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মোহাম্মদ মনু জেনারেল সেক্রেটারি, ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, সে সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। তাকে একটু জল পর্যন্ত খেতে দিতে পারছে না, এমন একটা সরকার। আমরা চাইছি অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসা করাতে হবে। এবং দুর্গাপুজোর আয়োজনের শুরুতেই চাঁদার জুলুমবাজির শিকার এক বৃদ্ধ লরি চালক। দুর্গাপুজোর চাঁদাকে ঘিরে এক লরি চালককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকার। উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকায় বিহারের কিষানগঞ্জ থেকে আসা সিমেন্ট বোঝাই লরির চালককে দুর্গাপুজোর চাঁদার নামে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারাও তীব্র নিন্দা করেছেন। ঘটনার বিষয়ে লরির চালক চোপড়া থানায় দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন। आते हैं तो देते हैं चंदा हम दिए हैं, रस्सी रख दिए हैं, हम कहीं अस्ते हैं, हम खोज के रस्सी निकाल के हम दिखाते हैं तो इतने में वो लोग मारना शुरू कर दिया हमको। এবং আমাদের ছেলে পেলে নির্দেশ দেওয়া আছে যে যদি কোনো সময় রাস্তার পূজা তো যদি কোনো সময় দাঁড়াবে, অত স্বেচ্ছায় যদি কেউ দিয়ে যায় সেটাই নিবে, তাছাড়া জবরদস্তি করার কোনো নির্দেশও দেওয়া নেই। আর আমাদের ছেলে পেলে এটা করেনি। মানুষ এখনো পর্যন্ত করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তার উপর এখন গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এক নতুন আতঙ্ক, স্ক্র্যাপ ডাইভার্স।
চলতি বছরে বাঁকুড়া জেলায় স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা প্রায় 150-র অধিক। তাই বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বারবার প্রচার চালানো হচ্ছে যাতে জল যেন কোথাও জমে না থাকে। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে কীটনাশক স্প্রে করা হচ্ছে বিভিন্ন এলাকায়। পাশাপাশি ফাঁকা জমির মালিকদের নাম ও ঠিকানা জোগাড় করে বাঁকুড়া পৌরসভা থেকে নোটিশের মাধ্যমে প্রথমে সাবধান করা হবে এবং পরে আইনি কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই এদিন হুঁশিয়ারি দেন বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ। আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কোথায় জল জমা আছে সেটা দেখছে এবং ডেঙ্গু নিয়ে আমরা মানুষকে সতর্কতা করার জন্য আমরা বাঁকুড়া শহরে ট্যাবলো বের করেছিলাম। প্রত্যেকটি মানুষকে সতর্ক করেছি যে টব বা যে কোনো জায়গায় বাড়ি যদি কোনো জায়গায় জল জমা থাকে সেটি পরিষ্কার করে ফেলে দিন। তারপরে আপনারা আমাদের পৌরসভার থেকে প্রতি ওয়ার্ডে একটা স্প্রে করা হচ্ছে, ড্রেন এবং যেখানে জল জমা হয়ে সেখানে স্প্রে করা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডেই। ডেঙ্গু নিয়ে আমরা সাবধানতা অবলম্বন করেছি। এখন পর্যন্ত আমার বাঁকুড়া শহরে সেরকম ডেঙ্গুর কোনো খবর নেই। আর ঝোপ জঙ্গল বলতে সত্যিই তাই, প্রত্যেকটি ওয়ার্ডে দেখতে পাচ্ছি বেশ কিছু বাইরের মানুষ তারা কিছু করে জায়গা কিনেছে, জায়গা কিনে বাউন্ডারি দিয়ে রেখেছে এবং সেই ঝোপ জঙ্গল পরিষ্কার করছে না। আমরা প্রত্যেক কাউন্সিলরকে বলেছি এবং আরও বলে দেব যে সেই সব যারা জায়গা কিনে রেখেছে এবং পরিষ্কার করছে না তাদেরকে তাদের ঠিকানা নিয়ে তাদের ফোন নাম্বার নিয়ে যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা তাদেরকে চিঠি করব এবং তাদেরকে ফোন করে জানাবো যে আপনার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, নচেত আমরা আইনানুগ ব্যবস্থা করব। ফরেস্টের ভেতরে মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বক্সার ব্যাঘ্র প্রকল্পের চিপড়া জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকজন মিলে ফরেস্টের ভেতরে মাছ ধরতে যাচ্ছিল। সেই সময় সাইকেলে যাওয়ার সময় বুনো হাতি দুজনের ওপরে আক্রমণ করে। এরপর তাদের উদ্ধার করে কামাখাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে একজন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে অপরজনকে আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।